সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর্য, আনন্দ এবং আত্মত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক। গোপালপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হলো। গোপালপুরে সবথেকে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আজকে আমাদের ঈদের নামাজ পড়িয়েছেন গোপালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব আবু ওবায়দা। এজন্য আমরা যারা পশু ক্রয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউকারিমুল্লাহি আলাইহি, সবাইকে ঈদ মোবারক। এই পশুর মধ্যে কুরবানি করার সময় এটা আমি কথাই দিচ্ছি, অনেকে মাদ্রাসার মধ্যে দেন, হ্যাঁ এটাই একটি ভালো স্থান, যে জায়গাটার মধ্যে মাদ্রাসা তরুণ ছাত্র ভাইরা খায়, আর যারা কুরবানি করে তারা আল্লাহর সাথে সম্পর্ক রেখে কুরবানি করে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা যে কুরবানিটা করবো সেটা শরীয়ত সম্মতি আমাদের হতে হবে। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো, এই কুরবানিটা করবো আমরা কাউকে দেখানোর জন্য নয়। অনেক মানুষ কুরবানি করে, আমি এত বড় একটা গরু কিনছি, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি এলাকার একজন মাতব্বর, আমার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فينالهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فيا أيها الحاضرون الكرام، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم. রতন দোস এটা আমাদের বকুল ভাই, আমার এমপি সাহেব, নতুন সাংবাদিক রাস্তা প্রসার করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করা হোক। রাস্তাটা একটু প্রসার করলে ভালো হয় ইনশাআল্লাহ। হবে 4 লেন হবে। সহযোগিতা করে যায়। গোপালপুরের ছেলে সেই বকুল কাকাকে সবাই গাড়ি কত এ